বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ সুখবর নিয়ে আলোচনা করছি। যদিও হালকা পরিমাণ খারাপ খবর আছে, কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে সেটা সম্পূর্ণ সুখবর। কারণ ট্যাবের টাকা নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরছি, এবং পুরো ইম্পর্টেন্ট তথ্য। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ট্যাব সম্পর্কিত যখনই কোনো আপডেট তথ্য আমাদের কাছে উঠে আসে তখনই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে যে যেগুলো বলছি সেগুলো একদম অক্ষরে অক্ষরে মিল, কারণ সম্পূর্ণ অথেন্টিক তথ্যই তোমাদের সামনে শেয়ার করা হয়। তোমাদের এর আগে দুটো তথ্য আমরা শেয়ার করেছিলাম ট্যাব সম্পর্কিত টোটালি। তো একটা তথ্য আমরা বলেছিলাম যে প্রায় ৮০,০০০ ছাত্রছাত্রী কিন্তু ট্যাবের টাকা পাবে না, ক্লাস 11 এবং ক্লাস 12 মিলে। কারণ এবছর ক্লাস 11 এবং ক্লাস 12 দুটো ক্লাসকেই একসঙ্গে ট্যাবের টাকাটা দেওয়া হবে, সেরকমই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেই হিসেবেই কিন্তু টাকা পয়সা ধার্য হয়েছে এবং সেটাই পাবে। তো স্বাভাবিকভাবে এ ব্যাপারে স্কুলে কিন্তু নোটিফিকেশন এসেছিল, প্রধান শিক্ষকদের কাছে বিভিন্ন রকম তথ্য এসেছিল, এবং তারা সেই কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট করে দিয়েছে। স্টুডেন্টদের যাদের এই ধরনের সমস্যাগুলো আছে তাদের ডেকে ডেকে, বা স্টুডেন্ট তোমরাও যারা রয়েছো এরকম সমস্যার মধ্যে ছিল, তারা কিন্তু তোমাদের আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নম্বর বা অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে সেগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না, সেগুলো ঠিক করেছো। তো ঠিক করার পর দেখা গেছে যে ৮০,০০০ ছাত্রছাত্রীর মধ্যে প্রায় ৫০,০০০ ছাত্রছাত্রীর কিন্তু এই কাজটা কমপ্লিট করে নিয়েছে। এখনও প্রায় ৩০,০০০ ছাত্রছাত্রী যথারীতি নো অ্যান্সার, মানে তারা এটাকে কারেকশন করেনি, বা যে সমস্যাটা আছে সেই সমস্যাটাকে ঠিক করেনি, বা যে আইএফএসসি কোড রয়েছে সেটা এখনও পর্যন্ত ভুল রয়েছে, বা তারা স্কুলের সঙ্গে যোগাযোগই রাখেনি। হয়তো ক্লাস 11-এ ভর্তি হয়ে রেখে দিয়েছে, বা ক্লাস 12-এ উঠেছে তারপর আর পরীক্ষা দেবে না বলে ছেড়ে দিয়েছে। এরকম একটা কন্ডিশনের পরিমাণ প্রায় ৩০,০০০ ছাত্রের কাছাকাছি রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কিন্তু আর যেটা ভাবছো যে আবার কি ফেরত চলে আসবে, না, এবার আর ফেরত আসার কোনো রকম সম্ভাবনা নেই। এবার কিন্তু সেটা মোটামুটি হাত গুটিয়ে নিয়েছে। স্কুলের কাজ মোটামুটি এই ট্যাব সম্পর্কিত কাজ যেটা ছিল সেটা কিন্তু অলরেডি কমপ্লিট। এখন যদি তোমরা কেউ মনে করো যে স্কুলে গিয়ে এই নম্বর আমরা ঠিক করে আসবো, সেটার কিন্তু আর ডেট নেই, সেটা অলরেডি ওভার কমপ্লিট, এবং এবার সেটা সম্পূর্ণ চলে গেছে আমাদের গভর্নমেন্টের কাছে। এবার যেটা কথা সেটা হচ্ছে যে কী কী বিষয়গুলো উঠে এসছে আগে সেটা বলে নিই। ১ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে টাকা দরকার, মানে সবার কাছে ১০,০০০ টাকা করে পৌঁছানোর জন্য, সেই টাকা কিন্তু যথারীতি গভর্নমেন্ট রিলিজ করে দিয়েছে, মানে গভর্নমেন্ট কিন্তু সেই টাকা দিয়ে দিয়েছে ডিস্ট্রিবিউটের জন্য। ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং ওই যে বললাম প্রায় ৩০,০০০ মতো অ্যাকাউন্টে একটু ডিস্টার্ব দেখা গেছে, সেগুলো আর কিছু করার নেই। তারা বুঝতে পারবে যখন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তখন, তার আগে পর্যন্ত নয়। এবার তখন আবার স্কুল কিছুই করতে পারবে না, তখন তাকে দৌড়াতে হবে অনেকটাই পথ, সেটা আর আলোচনা করছি না। তখন অনেক জায়গায় যেতে হয়, অনেক রকম। ৩ নম্বর যে বিষয়টা বলবো, অর্থাৎ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে অন্যান্য যে কাজকর্মগুলো রয়েছে সেই কাজকর্মগুলো শেষ হয়ে গেছে, মানে তোমাদের টাকা খুব তাড়াতাড়ি ঢুকবে, অর্থাৎ টাকা ঢোকার যে মুহূর্তটা সেই মুহূর্তটা আসতে চলেছে, এটা একদম নিশ্চিত থাকতে পারো। সামনে আর কোনো বাধা নেই, শুধুমাত্র কি না শেষ সংকেতের অপেক্ষা রয়েছে। একদম লাস্ট মুহূর্তে তো বুঝতেই পারছো, প্রশাসন যখনই বলবে যে না এটা রিলিজ করে দাও, তখনই অটোমেটিক্যালি এটা রিলিজ হয়ে যাবে, আর বাদ বাকি কাজ কমপ্লিট। আর ঠিক হবে না বললাম, যাদের সমস্যা আছে তাদের আর ঠিক করতে পারবে না, পরে যোগাযোগ করতে হবে। এবার বিষয়টা যেটা বলি সেটা হচ্ছে স্বাভাবিকভাবে তোমাদের মোবাইলে টাকা ঢোকার মেসেজ কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকতে চলেছে। এবার যেটা মূল ঘটনা সেই ঘটনাতে আসি। সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকে টাকা ঢোকার সম্ভাবনা আছে, কিন্তু কাদের? সবার টাকা ঢোকার সম্ভাবনা নেই ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকে। কেন সেটাও বলবো। আমি পরিষ্কার বলে রাখি, সেপ্টেম্বর মাসের ফার্স্ট এবং সেকেন্ড উইকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, অর্থাৎ এবছর উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, ক্লাস 12-এ রয়েছে, তাদের টাকাটা আগে ঢুকিয়ে দিতে পারে, এবং সেটা সেপ্টেম্বর মাসের ফার্স্ট এবং সেকেন্ড উইকের মধ্যে টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতম। কি বললাম বোঝা গেল? এবং তোমরা প্রশ্ন করতে পারো স্যার 11-এর কেন ঢুকবে না? 11-এর না ঢোকার পেছনে একটা কারণ হচ্ছে এই সময় একটাই সাইকোলজিক্যালি এফেক্ট ছাত্রছাত্রীদের মনে তৈরি হতে পারে, কারণ সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকে শুরু করে একদম পুরো সেপ্টেম্বর মাস ধরেই কিন্তু 11-এর সেমিস্টার পরীক্ষা রয়েছে। অর্থাৎ এই সেমিস্টার পরীক্ষার মধ্যবর্তী সময়ে যদি তোমার অ্যাকাউন্টে টাকা ঢোকে, তাহলে তো তুমি নিজে পাগল করে দেবে, আগে মোবাইল কিনতে যাবো তারপরে পরীক্ষা দেবো। অর্থাৎ পরীক্ষাটা কমপ্লিট হওয়ার পরের সপ্তাহে, অর্থাৎ স্বাভাবিকভাবে 30শে সেপ্টেম্বর আমাদের পরীক্ষা। সেক্ষেত্রে আমাদের সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক, অক্টোবর মাসের ফার্স্ট উইকের দিকে কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাবে, এরকমই কিন্তু তথ্য আমাদের হাতে রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী যারা রয়েছে তারা সেপ্টেম্বর মাসের ফার্স্ট এবং সেকেন্ড উইকে, এবং যারা ক্লাস 11-এর ছাত্রছাত্রী রয়েছে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তারা তোমার অক্টোবরের ফার্স্ট উইকের দিকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে এই তথ্যটাই রয়েছে। এবার
কোনো কারণবশত গভর্নমেন্ট মনে করতেই পারে যে না একসঙ্গেই টাকাটা দিয়ে দেওয়া যাক, সেক্ষেত্রে টাকাটা তোমরা এই সেপ্টেম্বর মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকেও পেয়ে যেতে পারো। এইটুকু তথ্য আমাদের কাছে আছে এবং যে পরিমাণ তথ্য রয়েছে পরিষ্কারভাবে তোমাদের সামনে শেয়ার করে দিলাম। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, কারণ আমাদের কাছে যে তথ্যটা উঠেছে তাতে প্রায় 30,000 ছাত্রছাত্রীর কথা বললাম। এই 30,000 ছাত্রছাত্রী কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম তার প্রোফাইল আপডেট বলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট বলো, আইএফএসসি কোড ঠিকঠাক বলো, এগুলো কিন্তু করেনি। তো স্বাভাবিকভাবে এই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, সেটা স্টোর হয়ে থাকবে, পরবর্তীতে তাকে আবার নতুন করে যোগাযোগ করতে হবে। কারণ এই পরিমাণ ছাত্রছাত্রীকে পরিষ্কার কথায় যেটা বলা যায়, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ স্কুল থেকে যেমন অর্ডার এসেছিলো বা স্কুলকে যেভাবে অর্ডার দেওয়া হয়েছিল যে সমস্ত ছাত্রছাত্রীকে জানাতে হবে, তারা যেন এসে এই ফর্মটা ফিল আপ করে বা তারা যেন তাদের প্রোফাইল কারেকশন করে, কিন্তু সেই কারেকশনগুলো হয়নি। আরও একটা তোমাদের সামনে একটা অন্য বিষয় বলি, এটা গেল আমার মূল ট্যাব সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ তথ্য। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম খবর দেখে তোমরা বিভিন্ন রকম চিন্তিত হয়ে পড়ছো এবং কমেন্ট করে জানাচ্ছ যে অ্যাকাউন্ট স্যার হ্যাক হয়ে যাবে নাকি, গভর্নমেন্ট অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে নাকি, এরকম একটা ব্যাপার। কিন্তু তোমাদের বলে রাখি, এই গভর্নমেন্ট অ্যাকাউন্ট হ্যাক হওয়াটা অতটা চারটিখানি কথা নয়। আর তাই যদি হতো তাহলে গভর্নমেন্টে অনেক স্যালারিড পার্সন ছিল, তাদের অ্যাকাউন্টটা আগে হ্যাক হয়ে যেত। তো এটা খুব হাই সিকিউরিটি নিয়ে কাজ হয়, অর্থাৎ সেখানে হ্যাকের কোনো সম্ভাবনা আমি আজ পর্যন্ত আমার শিক্ষকতা জীবনে এখনও পর্যন্ত শুনিনি। যারা শুনেছে তারা হয়তো বলছে, বা দেখিনি, বা যেহেতু স্কুলের সঙ্গে যুক্ত আছি আজকে প্রায় 12 বছরের উপরে হয়ে গেছে আমার, তো সেই জায়গা দাঁড়িয়ে কোনো স্টুডেন্টকে এরকম শুনিনি যে তার নিজস্ব ভুল ছাড়া অন্য কোনোভাবে হ্যাকিং করে টাকা বাতিল হয়ে গেছে। ঠিক আছে, তো এই ধরনের কমেন্ট অনেকেই আমি দেখতে পাচ্ছি 2-4 জন করেছো, যে স্যার 2-4 জন না, অনেকেই দেখলাম মাঝে মাঝেই করছো যে আমাদের পয়সা কি হ্যাক হয়ে যাওয়ার ব্যাপার আছে নাকি, কোনো ঠকবাজি ব্যবসা চলছে নাকি। তো ঠকবাজি ব্যবসা, সাইবার ক্রাইম অনেকেই অনেক রকমভাবে করে থাকে, তো সেটার বিষয়ে আমি যাচ্ছি না। শুধু এটুকুই বলবো যে তোমরা যদি সঠিকভাবে তোমাদের ডেটা বা ডকুমেন্টসগুলো দিয়ে থাকো, তাহলে সেটা চোট হয়ে যাওয়ার বা সেটা হারিয়ে যাওয়ার এরকম কোনো সম্ভাবনা নেই। কারণ গভর্নমেন্ট অতটা সহজ নয় যে তার টাকাটা কেউ ঝেড়ে মেরে কেটে নিয়ে যাবে, এটা সম্ভব না। কারণ সে তার টাকা পয়সার বিষয়ে যথেষ্ট সিকিউরিটি, এবং তোমাদের যে অ্যাকাউন্ট নম্বর তোমরা দিয়েছো সেই অ্যাকাউন্ট নম্বরেই টাকা পৌঁছে যাবে। কারণ অ্যাকাউন্ট নম্বর পাল্টানোটা অতটা মুখের কথা নয়, সেটা হার্ড কপি, সফট কপি, দুটো কপিই দেওয়া থাকে। ঠিক আছে, যে কারণে ওই অবান্তর চিন্তা করা কোনো প্রয়োজন নেই। তোমরা যারা সঠিকভাবে কাজ করেছো, সঠিকভাবে ফর্ম ফিল আপ কমপ্লিট করেছো, নিজের প্রোফাইলকে আপডেট রেখেছো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক রেখেছো, তাদের জন্য যে কথাগুলো বললাম আমি, ঠিক সেইভাবেই কাজ হয়ে যাবে আশা করি। কারণ যে তথ্য আমরা পেয়েছি এবং তোমাদের সামনে তুলে ধরছি, এই তথ্য স্বাভাবিকভাবে ভুল হয় না। তো এটুকুই তোমাদের সামনে বলার ছিল ট্যাব সম্পর্কিত আলোচনা। তোমরা অনেকেই জানতে চাও বিভিন্ন আপডেট তথ্য, যে কারণে তোমাদের সামনে এই সম্পূর্ণ বিষয়টা শেয়ার করা। তো রিল্যাক্সে থাকো, আনন্দে থাকো, টাকাটা পাবে, কোনো সমস্যা নেই। তবে একটা ভালো মোবাইল কিনো, যেটা তোমার কাজে লাগবে। এমন কিছু না যে সারাদিন শুধু সেলফি তুলতে হবে, শুধু সেলফির দিকে নজর দিয়ে আমি একটা মোবাইল কিনলাম। পড়াশোনার কাজে লাগিও, যে উদ্দেশ্যে দেওয়া সেই উদ্দেশ্যটাকে সফল করার চেষ্টা করো। এটুকু বলেই আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।